আসসালামু আলাইকুম। তো গতকালকে উৎসর জন্মদিন ছিল, এই জন্য আমি কিছু খাবার রান্না করলাম। তো প্রথমে পায়েস রান্না করে নিছি, আর এই যে গুঁড়ার দুধ আমি মিশাই নিছি। তো মাংসও রান্না করে নিছি, মাংসটা কম বেশি হয়েই গেছে। আর পায়েসে দেওয়ার জন্য আমি ঘি নিয়ে নিলাম আর কাজু বাদাম নিয়ে নিলাম। এগুলো হালকা করে ঘি দিয়ে ভেজে নিব। পাউডার দুধ আমি এটার সাথে মিক্স করে দিব এখন। আর এর মধ্যে কিছু মশলা দিই যেগুলো একদমই পছন্দ করে না, এর জন্য আমি ওগুলো উঠাই ফেলে দিছি। তো এটা ভালোভাবে এখন আমি এটা মিশাই নিব। মিশাই নেওয়ার পরে এটা এখন আমি রেখে দিছি। আর এই যে ঘি নিয়ে নিছি, ঘি দিয়ে এখন আমি কাজু বাদামটা ভেজে নিব হালকা করে। তো ভেজে নেওয়ার পর আমি এটা পায়েসের মধ্যে দিয়ে ফেলছি। তো একটু বেশি ভাজা হয়ে গেছে। তারপরে যে মাংস হয়ে গেছে, পায়েস হয়ে গেছে। তো পায়েসটা আমি ঢেলে নিলাম বাটিতে, রেখে দিছি। আর বাসায় নাই। আসার পরও তো দেখে পাগল হয়ে যাবে ওর পছন্দের খাবার দেখে। তো আমার শাশুড়ি এটা পুডিং বানায় নিছে, ডিম ফেটে নিছে, দুধের মধ্যে মিক্স করে দিচ্ছে এটা। তো এটা মিক্স করা হয়ে যাওয়ার পরে এটা ব্লেন্ডার করা হয়ে গেছে। ফাইনালি এটা দেওয়া হয়ে গেছে চুলায়। তারপরে এই যে ফাইনালি এটা হয়ে গেছে। তো একটু নষ্ট হয়ে গেছিলো, কারণ তাড়াতাড়ি এটা খোলা হয়ে গেছিলো। তারপর আমি এখানে সেমাই রান্না করে নিচ্ছি। সেমাইটাও কমপ্লিট হয়ে গেছে, নুডলসটাও হয়ে গেছে। আর এদিকে আচার করা হচ্ছে আমের, আর পোলাও করা হয়ে গেছে। পোলাও আমার শাশুড়ি করে নিছে আগেই। তো ফাইনালি সব কিছু রান্না শেষ। এই যে চলে আসছে, সে পাগল হয়ে গেছে, কারণ সে খুব খাবার পছন্দ করে, খাইতে সে অনেকই পছন্দ করে। তো ওর পছন্দের সব খাবার দেখে ওই খুশিতে পাগল হয়ে গেছে। তার উপর ওর বার্থডের দিনে এতগুলো খাবার পেয়ে গেছে। তো সে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর অনেক কিছু রান্না করা হয়ে গেছিলো আগেই। চটপটি রান্না করা হয়ে গেছিলো, তারপর হালুয়া রান্না করা হয়েছিল, গাজরের হালুয়া আমার শাশুড়ি রান্না করে রাখছে। আর বাদ বাকিগুলো আমি এগুলো করছি। তো খাবার সবার খাওয়া হয়ে গেছে। তারপরে আমি চলে গেছিলাম কেক নিতে। তো কেক নিয়ে চলে আসছি, উৎসকে বসায় রাখছি ভিডিও করে দেওয়ার জন্য। আর ইফতি 2 তলায় থাকে, ইফতিকে সাথে করে নিয়ে আমি চলে আসছি। তো আগে দেখেন আমাদের বুড়ি উঠে যাচ্ছে সোফার উপরে। তারপরে আমার শাশুড়ি মা চলে আসছে। সবাই আমরা বসে এখানে কেক কাটার জন্য রেডি হয়ে গেছি। আর ইফতি বুড়িতে থামছে না, বলতেছে তাড়াতাড়ি কেক কাটো। তা আমি কেক বের করে নিছি। আর কেকটা অনেক সুন্দর ছিল, উৎস লেখা ছিল হ্যাপি বার্থডে টু ইউ। ইফতি বুড়ি তালি দেওয়ার জন্য পাগল হয়ে গেছিল। তো সবাই মিলে তালি দেওয়া শুরু করে দিচ্ছে। আর এই যে বলছে তাড়াতাড়ি কেক কাটো। তো কেক কাটার জন্য উৎস বসে আছে, বাট উৎস হাসতে হাসতে শেষ ওর কীর্তিগুলো দেখার জন্য। কি যে করছে, ওই খুশিতে পাগল হয়ে গেছে কেক খাওয়ার জন্য। আর এই যে দুজন মিলে শুরু করেছে দাঁত দেখাইতে। তো আমরা এখানে কেক কাটার জন্য সবাই বসে গেছি একসাথে। কেক কাটার জন্য সবাই রেডি হয়ে আছে, বাট আমি নাই। এই যে আমি চলে আসছি। আর এইখানে মোমবাতি ধরানোর সময় ইফতি বুড়ি ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার কারণে সে একটুও কেক খায় নাই। আর ওই কেক থেকে দূরে দূরে পালাই যাচ্ছে। ওই এখনও বুঝতে পেরেছিল না যে ভয় পেয়ে যাবে এভাবে। তো এই যে দেখেন, ওই ভয় পেয়ে কি হা করে থেকে গেছে ওই। তো আমরা কেক কেটে নিচ্ছি। আর ওই দেখেন কিভাবে আগুনটাই দেখতেছিল। তো আমরা এখানে কেক কাটা হয়ে যাওয়ার পরে ওকে বারবার কেক দিচ্ছিলাম, কিন্তু কিছুতেই কেক নিচ্ছিল না ওই। আর এই যে চুপচাপ বসে থেকে ওই আমাকে দেখছিল, একবার কেক দেখছিল, এটা কি ওইটাই ভাবছিল। তো ফাইনালি আমি এখানে উৎসকে কেক খাওয়াই দিতে বসে গেছি। আর এই দেখেন ইফতিকে এখন কেক দিব, ইফতি যে নিবে না। তারপর সানিয়াকে কেক খাওয়াই দিছি। তো আমাদের এখানে কেক খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা নিচে যেয়ে কেক দিতে যাব। ইফতি এখন এখানে ভিডিওতে চলে আসবে। এই যে কত কিউট লাগছে বেবিটাকে। ওই এসছে, ওই বুঝতে পারে না যে আসলে এখানে কি হচ্ছে। ও এসে এখানে ভিডিওতে এসে একটু মনে করছে ছবি তুলতেছে। পরে ওকে ডাক দিছে, চলে গেছে। এসে এইখানে চকলেটগুলো খাইছে ওই এটা। তারপর এইখান থেকে আমরা নিচে চলে যাই, যে নিচে দেখছি অনেকে বসে আছে, গ্যারেজে মামারাও ছিল। তো সবাইকে যেয়ে দিয়ে আসছি কেক। দিয়ে আসার পরে বাসায় চলে আসছি। তো থ্যাংক ইউ, আমার পেজে ফলো দিয়ে রাখবেন। বাই বাই।